আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেক পুরুষ ভাইরা একটু লজ্জা পেয়ে থাকেন, মন খুলে হাসতে পর্যন্ত পারেন না, কারণ ভিতর থেকে একটা দুর্বলতা রয়েছে। ইতিপূর্বে অনেক বদ অভ্যাস করেছেন, আবার সামনে বিয়ের কথাও চিন্তা ভাবনা করছেন, আবার ইতিমধ্যে বিয়ে করেছেন, স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট না। আমরা জিনিসটা নিয়ে অনেক লজ্জা পেয়ে থাকি, কোনো দরকার নেই। আশেপাশে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন। বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের সাইনবোর্ডে কিন্তু এই বিষয়ে উল্লেখ করে বসে আছেন আপনাদের দেখার জন্য। তাহলে আপনি রোগী হয়ে লজ্জা পাবেন কেন? বাট আমাদের জীবনের কিছু পরিবর্তন আনতে হবে, খাবারের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। আমরা অনেকে জানি না, আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার কারণে কিন্তু আমাদের এই দুর্বলতাটা দেখা দিতে পারে। আরও শরীরের লাবণ্যতা, উজ্জ্বলতা এবং চেহারাও নষ্ট হয়ে যেতে পারে। আজকে এমন একটি খাবার নিয়ে আমি আলোচনা করব, যারা বদ অভ্যাসে লিপ্ত ছিলেন বা হারানো যৌবন ফিরে পেতে চান এবং সহজ কোনো খাবার খুঁজছেন। এই খাবারটি আপনাদের আয়রনের ঘাটতি পূরণ করবে, আপনাদের চেহারার লাবণ্যতা, উজ্জ্বলতা বৃদ্ধি করবে, আপনাদের হিমোগ্লোবিন রক্তের বৃদ্ধি করবে, পাশাপাশি আপনাদের যেই মনের যেই ভিতরে একটা দুর্বলতা রয়েছে এইটাও অল্প দিনের মধ্যে দূর করবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। এবং এই খাবারটি মেয়েরাও কিন্তু খেতে পারবেন। মেয়েরা খেলেও চেহারার লাবণ্যতা, উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি হাজব্যান্ডের কাছে যেতেও আপনাদের ভালো লাগবে। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলেরই মধ্যে একটা চাহিদা এবং একটা শক্তি দিয়েছে, অতীত জেনারেশন থেকে বর্তমান এবং ফিউচার জেনারেশন থেকে যাবে। আমাদের দৈনন্দিন জীবনে চলার কিছু ভুলের কারণে আমরা সেই দুর্বলতাটা বাড়িয়ে ফেলি বা আমাদের মনের মধ্যে হতাশা কাজ করে। আমরা কয়েকটি বিষয় মাথায় রাখবো। অতিরিক্ত বদ অভ্যাসে আল্লাহ তাআলা আমাদের কাউকে যেন লিপ্ত না করে। পাশাপাশি আমরা যে ভিডিওগুলো বা ছবিগুলো দেখে থাকি এগুলো থেকে আমরা একটু এড়িয়ে আসার চেষ্টা করব। মেয়ে নিয়ে গল্প হয় এমন কোনো ফেসবুক মেসেঞ্জার গ্রুপ বা বন্ধুদের আড্ডাখানা আমরা থাকার চেষ্টা করব না। আল্লাহ তাআলা এদিক থেকেও আমাদের হেফাজত করুক। পাশাপাশি আমরা রাস্তাঘাটে চললে মেয়েরা যে পোশাক পরে চলুক না কেন, আমরা পুরুষ মানুষ কেন তাকাবো? চোখ এক নজর চলে যেতে পারে, দ্বিতীয় নজর না। আমাদের ইউসুফ নবী কি করেছেন? মেয়েদের দিকে না তাকানোর কারণে সে জেলে পর্যন্ত গিয়েছেন, আর আমরা এক নজর দেখার পরে আবারও এক নজর দেখতেছি, আবারও এক নজর দেখতেছি। এটা করব না, এটা আমাদের জন্য ক্ষতি। আপনি পুরুষ হয়ে জন্ম নিয়েছেন, আজ হোক কাল, কাল হোক পরশু, আপনার সময় হলে খুঁজতে থাকুন। আপনার জীবনসঙ্গিনী আল্লাহ তাআলা অলরেডি রেডি করে রেখেছেন। সুতরাং দরকার নেই বাজেভাবে মেয়েদের দিকে তাকানো, বাজেভাবে মেয়েদের দিকে। এটা আরও আমাদের ভবিষ্যৎ জীবনে, দাম্পত্য জীবনে অনেক কষ্টদায়ক হয়ে আসবে। কারণ আমরা যে ভিডিওগুলো দেখি, বাস্তবে কি তেমন একটা মেয়েকে আমরা পাবো? বিষয়টা এরকম। বা আমরা রাস্তাঘাটে যেই স্মার্ট স্মার্ট মেয়ে দেখি, আপনার ওয়াইফ যদি আপনার সামনে সেই স্মার্ট হয়ে না থাকে, তখন তো আপনার ওয়াইফকে আপনার ভালো লাগবে না। সুতরাং আমাদের এই জিনিসগুলো পুরুষ ভাইদের বুঝতে হবে। আমরা নিজেকে সতীত্বটা ধরে রাখার চেষ্টা করব, ওয়াইফের কাছে সেটা আমরা পরিপূর্ণভাবে নেওয়ার চেষ্টা করব। আমরা বদ অভ্যাসে লিপ্ত হয়ে নিজেরা দুর্বল হব না। দুর্বল হওয়ার জন্য একদমই আমরা ভুল করব না। রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো, ভিটামিন সমৃদ্ধ খাবার খাবো, এতেই আমরা সুস্থ। কারণ আল্লাহ তাআলা আমাদের পুরুষ ভাইদের মধ্যে একটা অনেক পাওয়ারফুল হরমোন দিয়েছে, যার নাম পুরুষ হরমোন বলে অনেকে, টেস্টোস্টেরন হরমোন বলে অনেকে। শুনলে অবাক হবেন, আমরা যখন ঘুমিয়ে থাকি এটা আরও 20, 25, 30% পর্যন্ত বেশি কাজ করতে থাকে। বিশেষ করে রাত 10টা থেকে রাত 2টা বা 3টা এর মধ্যের ঘুমটা আমাদের এই হরমোনটা আরও গভীরভাবে কাজ করতে থাকে। তাই তো বলে থাকে আর্লি নাইটে ঘুমাবেন, আবার সকালে দ্রুত উঠে যাবেন, লেট করা যাবে না। এখন আসুন আমি যে খাবারটির কথা আলোচনা করব, শুনলে এই খাবারটি শুনতে এত সময় মাথায় হাত দিয়ে বসে আছে ভিডিও দেখে না, অনেক গুণের অধিকার এই খাবারটি হচ্ছে কিশমিশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার অনেক ভিডিওতে আপনারা কিশমিশ সম্পর্কে জানতে পেরেছেন। আমরা রাতে অর্ধমুষ্টি কিশমিশ ধুয়ে ভিজিয়ে সকালবেলা পানিটা সহ কিশমিশ খাবো। পানিটা না খেতে পারলে শুধু কিশমিশটা খাবো। আয়রনের ঘাটতি পূরণ সহ, আমাদের চেহারার লাবণ্যতা, উজ্জ্বলতা বৃদ্ধি সহ অনেক 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 কিছু সমাধান পেয়ে যাব আমরা কিশমিশ খেতে পারলে। আমরা অতীতের যে বদ অভ্যাসের ঘাটতি হয়েছে শরীরে, সেইটা অনেকটা কমে আসবে। আমরা কতদিন খাবো? শুরু করলে আমরা 2 মাস খাবো, আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার খাবো। এভাবে আমরা কিশমিশটা উপকারী একটি খাবার আমরা জেনে মাঝে মাঝে কন্টিনিউ
চালিয়ে যাব। শেষ করার আগে বলতে চাই, নিজেকে একদম দুর্বল মনে হলে আশেপাশে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এখান থেকে সেখান থেকে অনলাইন থেকে ইচ্ছা মতনই ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করার দরকার নেই। আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, তার তত্ত্বাবধানে থাকুন, এমনি আপনি সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।